ওয়েলকাম টু ইউরোপিডি ব্লগ অ্যান্ড টিপস। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী মানে হোসেন আল্লাহর রহমানুর রহিম রহমতুল্লাহ আলমিন। আজকে কথা বলবো যারা পর্তুগালের সেফ এন্ট্রির মাধ্যমে বৈধ হতে এখনও চান 2024 সালের শেষ প্রান্তে এবং 3রা জুন 2024 এর ভিতরে যারা সেফ এন্ট্রি করতে পারেন নাই, পর্তুগাল সরকার কী ঘোষণা করলো? পর্তুগাল সরকার বন্ধ করে দিল সেফ এন্ট্রি, এবং সেটা যদিও টেম্পোরারি, বাট এখনও কেউই কনফার্ম করে বলতে পারবে না আবারও সেফ এন্ট্রি কবে খুলবে। আর এইসব ব্যাপার নিয়ে পর্তুগালের একটি কনসেন্ট্রেশন আকর্ষণ করে অ্যাসেম্বলিয়া দ্য রিপাবলিকা, পর্তুগিজ পার্লামেন্ট 25শে অক্টোবর বিকেল 3টায় সংসদ ভবনের সামনে তারা ফর দ্য রিটার্ন অফ দ্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, অর্থাৎ সেফ এন্ট্রি আবার যেন পুনরায় চালু করা হয়, রিটার্ন করে পর্তুগাল গভর্নমেন্ট, এটা নিয়ে তারা দাবি দেওয়া পেশ করেছে এবং আরও অন্যান্য কিছু দাবি দেওয়া ছিল। তো ইমিগ্রেন্ট অ্যাসোসিয়েশন আশা করেছিল যে লার্জ টার্ন আউট ইন প্রোটেস্ট আউটসাইড দ্য পার্লামেন্ট টুডে, দ্যাট মিনস হচ্ছে 25শে অক্টোবর। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বাংলাদেশের যে কমিউনিটি আছে তারা আমরা একাত্মতা পোষণ করতে পারি না, এটা আমি গভীরভাবে আহত হয়েছি ব্যক্তিগতভাবে। এর কারণটা কি আমি বলবো, কারণ এখানে বাংলাদেশেই প্রায় 50,000-এর আশপাশে বসবাস করছি, রেসিডেন্ট কার্ড, পার্মানেন্ট সহ, রেসিডেন্সি কার্ড সহ, পাসপোর্ট সহ বসবাস করছি, এবং সবাই গর্ব ভরেই বসবাস করছি যে আমরা এই দেশের নাগরিক, আমরা এই দেশের রেসিডেন্ট কার্ড হোল্ডার ইত্যাদি ইত্যাদি। অনেকে ফ্যামিলি নিয়েও বসবাস করে, অনেকে ফ্যামিলি বাংলাদেশ থেকে আনতে চায়, কিন্তু এখনও ফ্যামিলি ইউনিফিকেশনের ডেট অ্যাপয়েন্টমেন্ট ওপেন করেন, নানান কিছু নিয়ে এখানে মানুষ অনেক অসুবিধায় ভোগ করতেছে। এবং আরেকটা বড় মেজর ইস্যু হয়েছে যে এই দেশে বাড়ি ভাড়া, বাসা ভাড়া প্রতি মাসের পর মাস বেড়ে চলেছে। যেটা আগে 450-420 ইউরো ছিল একটা T1 বাসা 2 রুমের, সেটা এখন দাঁড়িয়েছে প্রায় 700-র উপরে বাসা ভাড়া। ঠিক আছে, যেটা 420 ছিল সেটা 700-র উপরে চলে গেছে। হ্যাঁ, আর যারা এই যে সিট ভাড়া দিয়ে থাকে, একটা রুমের মধ্যে এখন বাধ্য হয়ে তারা 4 জনের সিট বরাদ্দ করে। প্রায় আমরা সোশ্যাল মিডিয়াতে এরকম করে দেখে থাকি। তো নানান আরও অনেক অসুবিধা রয়েছে। অনেকে বায়োমেট্রিক দিয়ে কার্ড পাচ্ছে না, অনেকে কার্ড রিনিউ করার সুযোগ পাচ্ছে না, অনেকে অ্যাপ্লিকেশন করছে কিন্তু কার্ড তার দিচ্ছে না। নানান অসুবিধা এখানে বিরাজমান হচ্ছে, মানুষ ফেস করছে পর্তুগালে। আর পর্তুগিজ গভর্নমেন্ট শুধু নিয়মনীতিগুলো টাইট করতেছে, শক্ত করতেছে, কঠিন করতেছে দিনকে দিন। এবং পর্তুগালের বাইরেও আপনি রেসিডেন্ট কার্ড ছাড়া অনেক সময় গেলে পুলিশ যখন ধরপাকড় করে সেক্ষেত্রে প্রবলেম করতেছে। অনেকে ফ্রান্স থেকে পর্তুগালে প্রবেশ করতেছে, এখানে চেকিং হচ্ছে, চেকে ধরা পড়তেছে। অনেকে বায়োমেট্রিক ফিঙ্গার নিয়ে নিচ্ছে। এতে করে এখানে যে প্রবলেমটা হচ্ছে, সেনজেন ইনফরমেশন সিস্টেমে ধরা যদি আপনি খেয়ে যান, বায়োমেট্রিক একবার এসে যায়, তাহলে সেটা যখন আপনি সেফে ফিঙ্গার দিতে যাবেন, আইমাতে ফিঙ্গার দিতে যাবেন বায়োমেট্রিক, তখন আপনাকে বলবে, আপনার থেকে অনেক সময় আপনার পুরো টাকা নিয়ে নেবে বায়োমেট্রিকের সময়, কিন্তু আপনার কার্ড দিবে না, বলবে যে তোমার নামে তো একটা সিস রয়েছে, সিস এন্ট্রি নিষ্পত্তি হওয়া সাপেক্ষে তুমি কার্ড পেতে পারো, বাট সিস এন্ট্রি যতদিন না রিমুভ হবে, ডিলেট হবে, ততদিন তুমি কার্ড পাবে না। এরকম পরিস্থিতির মধ্যে আরও অনেক কঠিন পরিস্থিতি মানুষের এক্সপিরিয়েন্স থেকে বলি। এই দেশে অনেকে জবও পাচ্ছে না সহজে, হ্যাঁ, বাসা পাচ্ছে না, নানান অসুবিধা এখানে আপনাদের আসলে থেকে সেই তাদের এই যে শোডাউনটা করেছিল তারা। এখানে আপনি একাত্মতা পোষণ করে আমাদের বাংলাদেশি কমিউনিটির স্বার্থে, নিজেদের স্বার্থে থাকা উচিত ছিল আমি বলে মনে করি। অনেকেই নাই এটা। এখন সবশেষে তো আপনি যোগ করতে পারেন, ভাই আপনি তো ছিলেন না এই প্রোগ্রামে। তা আসলে দেখেন, আমি আমার একটি ব্যক্তিগত প্রবলেমের কারণে, অর্থাৎ যেটা আসলে আনঅ্যাভয়েডেবল সার্কামস্টেন্সেস, যে ধরনের ঘটনা আসলে অ্যাভয়েড করা যায় না, সেটা আমার আগের ব্লগে আমি বলেছি যে আমি 25 তারিখে থাকতে পারবো না, আমি 25 তারিখের পরে লিসবনে অ্যাভেলেবল হবো। যাই হোক, আগামী কোনো এক প্রোগ্রামে আপনাদের সাথে ইনশাল্লাহ আমি থাকলে দেখা হবে। আর আপনারা সবসময় এরকম বড় ধরনের সুযোগ সুবিধা যখন থাকে, আমরা যখন সোশ্যাল মিডিয়াতে ক্যাম্পেইন করি, সাথে আপনাদের একাত্মতা পোষণ, অর্থাৎ নিজে ফিজিক্যালি থাকার চেষ্টা করবেন বন্ধুবান্ধব নিয়ে, তাহলে না ভালো লাগবে। দাবি দেওয়া আদায় করে দেওয়া যায়। অনেকেই সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশি কমিউনিটির এক হওয়ার কথা বলেন, অনেকে সুন্দর করে ড্রাফট অ্যাপ্লিকেশন করে যে জনস্বার্থে এটা বিলিয়ে দিন। ঠিক আছে, এগুলো ভালো ভালো কাজ করতেছে অনেকে, বাট এগুলা সাইলেন্ট থেকে যাচ্ছে। হ্যাঁ, সাইলেন্ট থেকে যাচ্ছে এগুলা। পর্তুগিজ মিডিয়াতে যদি আপনি ফলো করে প্রকাশ না করেন আপনাদের দাবি দেওয়াগুলা, আপনাদের অসুবিধার কথা, ইমিগ্রেন্টদের অসুবিধার কথা, তাহলে তো প্রবলেম। অনেক ইমিগ্রেন্ট, অবশ্য বাংলাদেশের না, বাট বাংলাদেশের বাইরে অনেক মানুষ আমরা দেখি পর্তুগালের বিভিন্ন রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের মধ্যে রাত্রি যাপন করে। হ্যাঁ, এগুলো কিন্তু মানবতার অবস্থা। ওই যে বাসা ভাড়া বেড়ে গেছে, তো এবং জিনিসপত্রের দামও তো বেড়ে গেছে অনেক, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, সব মিলে মানুষের নাবিশ্বাস উঠছে পর্তুগাল সহ সারা বিশ্বেই।
তো সামনে কোনো প্রোগ্রামে আপনারা একাত্মতা পোষণ করবেন, আমি এই কথাই বলবো। আমি মনক্ষুণ্ণ হলাম এই খবরটা জেনে যে এত বড় একটা প্রোগ্রামের মধ্যে বাংলাদেশি কমিউনিটির মানুষ 150 রকম জড়ো হয়েছে, 100 থেকে কিছু বেশি হবে আনুমানিক। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।